হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি আজকে কচুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি, লেজ একসাথে করে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আদা আর রসুন দিয়ে দিলাম। একসাথে আমি বসিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ করে আদা রসুন দিয়েছি। এখন আমি এটা নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অল্প কিছুটা লবণ দিব। লবণটা পরিমাণ মতো দিবেন। লবণ যতটুকু খাবেন ততটুকু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে আমি একটি তেজপাতা বা দুইটি তেজপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। অথবা এলাচ, গরম মশলা দিতে পারেন। আজকে আমি গ্রামে কীভাবে তৈরি করে আমি সেভাবেই তৈরি করে দেখাবো। তারপরে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কচু। এই কচুটা হচ্ছে গ্রামের কচু। এই কচুটা মানে কচুর নিচের যে অংশটা সেটাও নিয়ে একসাথে এটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা গ্রামে যেভাবে তৈরি করে আমি সেভাবেই দেখার চেষ্টা করছি। আর এটা খেতেই কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল, তাই আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করছি। আর ইলিশ মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট, একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি আরেকটি চুলায় বসিয়ে দিলাম। তেল দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। এখানে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো। এখন আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি যে কচুটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এ পর্যায়ে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে। এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে খেতে পারি তাহলে আর কিছুই লাগে না। দেখতে পাচ্ছেন এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু শীতকালীন প্রচুর পরিমাণ ধনেপাতা পাওয়া যাচ্ছে, একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তারপরে রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিতে পারেন। আমি আদা বাটা হাফ টেবিল চামচ দিয়েছি। রসুন বাটা আমি এখানে দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। তারপরে আমি প্রায় এটা রান্না করলাম 5 মিনিটের মতো। রান্না করে তারপরে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে অনেক মজাদার হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি দেখে আপনারা রান্না করেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। আল্লাহ হাফেজ, এনজয়।